এই হাসাই টাকা যাকটার নো আব্বা। যাক এটা তো মোরগ পোলার দামও দেওয়ার পারবো, আজকে বাসায় বাজারও করতে পারবো। আচ্ছা আব্বা। হ বাবা আপনার কথা ঠিক আছে। নে আব্বা তোর পেটে অনেক খিদে, খা আব্বা হা করো। খা বাবা। মজা হয়েছে না? কি রে কামনা করছে কি? সত্যি সত্যি তুই বিরিয়ানিতে টাকা পাইছি? ভালো লাগতেছে না? ভাই এদিকে একটু শুনেন তো। হ্যাঁ বলেন। আপনার কুমড়ো পোলাওর মধ্যে কি আসলে টাকা পাওয়া যায়? না ভাই শোনেন, এটা শুধু ওনাদের জন্যই। আর এই নাটকটা আমি কেন করছি শোনেন তাহলে। আব্বা আর কত দূরে আড়াবে? আমার পেটে অনেক খিদে লাগছে, আমি কিছু খাই নাই। আচ্ছা চল সামনে একটু, সামনে কোনো হোটেল টোটেল পাইলে ওখানে নিয়ে তোরে খাওয়া বানে। আব্বা ওই যে মুরগ পোলা, আমি মুরগ পোলা খামু। আরে বাবা আমার কাছে আছেই 50টা টাকা, সামনে যাই অন্য কিছু খাওয়া বানে। না আব্বা আমি মুরগ পোলাই খামু। এনে মনে ভাত পাওয়া যাবে, ল তোরে ভাত খাওয়া। ওনারা অনেক ক্ষুধার্ত ছিল, আর ওনাকে থেকে মনে হলো উনি ফ্রিতে খাবেন না। এরপর আমি বিরিয়ানির মধ্যে টাকা নিয়ে হাজির হই। সবই তো শুনলেন, ওনাদের কাছে খাওয়ার মতো কোনো টাকা ছিল না ভাই, বুঝছেন? আল্লাহ তাআলা ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসতে হবে, আর মানুষকে আমার খাওয়াইতে খুব ভালো লাগে ভাই। আরেকটা কথা কি ভাই, মানুষকে খাওয়াইলে কখনো কমে না, বরঞ্চ বাড়ে। আর রিজিকের মালিক আল্লাহ তাআলা। দেখছেন ক্ষুধার্তর মুখে একবেলা খাবার তুলে দিয়েছি, ওনারা কত খুশি। আচ্ছা ভাই আপনার মোরগ পোলাও রেডি হয়ে গেছে, কি দেবো? না ভাই আমি আর খাবো না, ব্যাপারটা শুনে আমারও পেট ভরে গেছে ভাই, আসলে অনেক ভালো লাগছে। ধন্যবাদ ভাই, যেহেতু বুঝতে পারছেন। সবসময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন, আপনার নিজেরও ভালো লাগবে ভাই। একটা বাস্তব কথা কি জানেন, এখন গরিব মানুষের কষ্ট আসলে কেউ বোঝে না। আচ্ছা থাকেন ভাই, আমি গেলাম। আচ্ছা ভাই আবার আসবেন।